চলে আসলাম আর একটা হোমস্টে দেখাবার জন্য। চলো এই জায়গাটাও দেখাই। সত্যি কথা, আগে যেখানে ছিলাম ঋষভে, ওখানে বোধহয় দেবতারাই থাকে। একটা স্বর্গরাজ্যে ছিলাম, আবার চলেছি আর এক স্বর্গরাজ্যে। জানো কোথায়? বার্মিকের দারাগাঁও। অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবে, আমিও চলেছি সেখানে। এখানে বেশিরভাগ পুরো ভিডিওতেই দারাগাঁও কথাটা বলেছি। আসলে এটার নাম হচ্ছে বার্মিক বা বার্মিক দারাগাঁও। এখানে দেখো এই হোমস্টেটা মারাত্মক ভালো। এই ভালো মানে হোমস্টেতে থাকতে তো দেখে মনেই হবে আমি একদম স্বর্গরাজ্যের মধ্যে ঢুকে পড়েছি। দেখতে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো। কত সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা এখানে বিরাজ করেছিলাম। চাক্ষুষ দেখে মানে ওয়াও বলে চুমু দিয়ে মানে কীরকম একটা যে লাগছিল, দেখে মনে হচ্ছে কোথায় চলে এসেছি, কোন দেশে চলেছি। এই দেখার জন্যই কি এতদিন বেঁচেছিলাম? সত্যি কথা, ভীষণ ভীষণ এনজয় করেছি। খাওয়া দাওয়া বলো, নেচার বলো, মানে কোনো কিছু যেন কমতি ছিল না। দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো। হ্যালো ফ্রেন্ডস, সবাই আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। বুঝতে পেরেছি যখন এনজয় করতে বেরিয়েছি, ভালোই লাগছে, আনন্দ করছি আর তোমাদের তো আনন্দ দেওয়ার চেষ্টা করছি। ঋষভটা তো দেখালামই, মানে ওখানকার কী বলবো এনভায়রনমেন্ট দেখালাম, ওখানকার মানে হোমস্টেটা কেমন সেটা দেখালাম। সবটাই তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তোমরা আসলে এখানে চাক্ষুষ থেকে নিতে পারবে, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটা বোঝাবার চেষ্টা করেছি। ঋষভটা তো পুরোটাই দেখিয়েছি, শেয়ার করেছি। এবার ঋষভ থেকে এসেছি আমি দারাগাঁওতে। দারাগাঁওতে এই সবে ঢুকলাম। দারাগাঁওটা নিশ্চয়ই তোমাদেরকে হোটেলটা শেয়ার করব। এটা হোটেল বলবো না, হোমস্টে। দেখুন আপনাদের ঋষভে খুব একটা আমি বোয়াতে পারিনি। এখানে একটা অ্যাক্টিভ দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন মেঘটা কেন উড়ে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? ভিডিওতে কতটা বোয়াতে পারছি আমি বুঝতে পারছি না, কিন্তু দেখুন হালকা করে মেঘ উড়ে উড়ে যাচ্ছে ধোয়ার মতো। দেখুন খুব যদি ভালো করে ফলো করেন এটা পুরোটাই আপনারা দেখতে পাবেন। এটাই কিন্তু এখানকার বিউটি। ঋষভে কিন্তু এটাই বোঝা পাচ্ছে যে ঋষভের ওয়েদারটা এত বেশি কি বলবো, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ভেজা ভেজা আবহাওয়া থাকে। মেঘটা ঠিক ক্যামেরাতে আমার ওঠে না, মনে হয় বোয়াতে পাচ্ছি, কারণ আমার চোখে এটা খুব ভালো মতোই উড়ে যাচ্ছে। আপনারা মনে হয় বুঝতে পারছেন মেঘের রাজ্যে খুবই সুন্দর। আসলে চাক্ষুষে দেখলে আরও বেশি এনজয় করতে পারবে। দেখিয়ে দিলাম তোমাদের চারপাশের সিনারি। এবার চলো হোমস্টের রুমগুলো শেয়ার করি, কিভাবে কোন দিক দিয়ে দেখলে তোমরা সবটা ভিউ দেখতে পাবে। মানে বাইরের ভিউটা তোমরা শুয়ে বসে দাঁড়িয়ে, সূর্য উদয়, কাঞ্চনজঙ্ঘা, সানসেট পুরোটাই তোমরা রুমে বসে দেখতে পারবে। রুমটা দেখো আর কি সুন্দর, দেখো পুরোটাই কাঠের তৈরি। আর জানলার পর্দাগুলো দেখো, মানে এবারে সোভারনেস। কম্বলটা দেখলেই মনে হচ্ছে এক্ষুনি গায়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ হালকা হালকা ঠান্ডাটা কিন্তু মানে বজায় ছিল। খুব ঠান্ডা বলবো না, হালকা ঠান্ডা, কিন্তু গায়ে একটা বেশ কম্বল দিয়ে জানলার পর্দাটাকে সরিয়ে বাইরের ভিউ দেখো আর এনজয় করো। আহা, শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা কে না ভালোবাসবে। ये किधर है? ये तो क्लाउड है ना, पूरा रेंज है ना। स्लीपिंग बुद्धा यही तो है ना, इसी साइड है ना पूरा रेंज दार्जिलिंग है ना ये ও স্লিপিং বুদ্ধা। आपको इधर से दार्जिलिंग भी है ना दिखाई देता है, वेदर क्लियर होने से। दार्जिलिंग कितना टाइम लगता है जाने में? 2.5 घंटा। ठीक है दादा। রিট্রিটে তোমরা সব কটা রুমই দেখছো। আমরাই দুটো রুম নিয়েছিলাম, দুটো রুম সেম টু সেম। যেরকম খুশি পর্দা সরিয়ে ভিউ নাও, খুব সুন্দর। তোমরা কিন্তু এত সুন্দর ডেস্টিনেশন আসতে চাও, কলকাতা কিন্তু বেশি দূরে নয়,
14 ঘন্টার মতো লাগবে। 661 কিলোমিটার, এটা আমি গুগল সার্চ করে পেয়েছি। অন দ্য রোড, এটা কিন্তু তোমরা আসতে পারো, খুব সুন্দর। এটা হলো বার্মিক রিট্রিট দারাগাঁওয়ের। তোমার দারাগাঁও বার্মিকে যদি আসতে চাও এই সুন্দর হোমস্টেটা, তবে কিন্তু গুগল থেকে বুক করো। আর আমিও পুরো ডেসক্রিপশান বক্সে লিখে দেবো কীভাবে আসতে হবে আর এই হোমস্টেটার নাম। দেখতে থাকো। পূর্ব প্রকৃতির মাঝখানে বার্মিক রিট্রিটে তো সব কিছুই শেয়ার করা হলো। হোমস্টেটা কেমন, তারপরে চারদিকের নেচার, সবটাই শেয়ার করলাম। এবার তো সে খাওয়া দাওয়ার দেখো আমাদের দুপুরের মেনুতে কী কী ছিল। সাদা ভাত, ডাল, আলু ভাজা, আলু ভাতে, মিক্সড ভেজিটেবিল, স্যালাড, দেখো সব কিছুই ছিল। लाइट है, लाइट इसे लाइट है ना। জলসা বাংলো, এটার সাইড সিনেই পড়বে দারাগাঁওয়ের, এটা দেখতেই আসলাম। বার্মিক দারাগাঁওতে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করতে। সাইট সিন বলতে এখানে জলসা বাংলোটাই মেন। জলসা বাংলোর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছ ফাঁকা একটা চারদিকে পাহাড়যুক্ত একটা জায়গা, যেটা জলসা বাংলার, এটা জমিদারদেরই তৈরি। এখানে ব্রিটিশরা যেটা তৈরি করেছিল, যাক শোনা কথা, আমি পুরোটাই দেখবে ছবিতে দিয়েছি, সেটা ভালো করে তোমরা দেখে নিও। এটা রেস্টুরেন্ট। এখানে কী দেখবার জিনিস আছে বলো তো, এখানে দুটো ট্রি হাউস আছে। এটা গভর্নমেন্টের, আগের থেকে কিন্তু বুকিং করতে হয়, নইলে কিন্তু এখানে ফাঁকা পাওয়া যায় না। চারদিকটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটা গভর্নমেন্টের, এখানে সবসময় কিন্তু দেখাশোনা করেই থাকে, কোনো কিছুতেই হাত দিতে পারবে না, ওটা পুরোটাই বলা আছে। দেখো, ভালো লাগলে থাকতে পারো, কিন্তু বুকিংটা কিন্তু আগের থেকেই করতে হবে। দেখার জন্য কিন্তু ফ্রি আছে, দেখতে আসতে পারো, তাহলে কিন্তু চাক্ষুষ পুরোটা দর্শন করে যেতে পারো। তারপরে বুকিংটা নয় অনলাইনেই করলে। রুমে বসে দেখুন সানসেটটা, দেখুন এদিকে কালো মেঘ, দেখুন গরম গরম লুচি চলে এসেছে। লুচি ভীষণই ভালো খাবার, সকালের জন্য তো ভীষণই বটে। রাতের খাবারটা আপনাদের কাছে শেয়ার করিনি ইচ্ছে করেই, কারণ আপনারা সকলেই শীতে রাতে কি খান, চিকেন কষা, রুটি আর ভাতটা কেউ আপনারা প্রেফার করবেন না, আমরাও করিনি। তো বাচ্চাদের ইচ্ছা করে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন, কিন্তু আমরা গরম গরম পরোটা আর চিকেন কষা স্যালাড দিয়েছিলাম।
ঠিক আছে। আর সন্ধেবেলায় ছিল একটু বাঁধাকপি পকোড়া, এগুলো আপনারা চাইলেই কিন্তু এই হোমস্টেগুলোতে পাবেন। আলু একদম একদম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আমার এগুলোই কিন্তু ভালো লাগে। আমরা করি আর লাঞ্চটা কেন বলুন তো, এই গরম গরম রাত্রিবেলায় আড্ডা দিতে দিতে খাওয়ার মানে কি বলবো, আড্ডা দিতে দিতে খেতে খেতে আর ভিডিও করতেও মনে থাকে না। সন্ধেবেলায় এই চিকেন পাকোড়া, বাঁধাকপি বড়া, মানে মানে কি বলবো, ভেজ পাকোড়া, চা, মানে এগুলোই চল। এখনই বেরিয়ে যাবো কোথায় অবশ্যই শেয়ার করবো। এখন আমরা দাঁড়াগাঁওর পথে সবটাই দেখালাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ধোয়া ধোয়া ব্যাপার। ঠিক আছে, খেতে থাকি। খাবারটা কেমন হয়েছে সেটা তোমরা এসে খেলে বুঝতে পারবে। আমার এখন খিদে পেয়েছে বাবা, এখন আমি খাবো। হালকা হালকা আবহাওয়া, এটা এমনি ড্রেস পরলেও কিন্তু ভালোই লাগছে। ঠিক এখন খাই, বেশি কথা বলবো না, খুব খিদে পেয়েছে। নিলাম একটা ডবল ফ্রাই পোচ, আর বোন নিয়েছে অমলেট, আর আমার মেয়ে নিয়েছে পোচ। সব আলাদা আলাদা কিন্তু। এই হোমস্টেগুলোতে খাবার কিন্তু মারাত্মক ভালো করে। ফ্রেন্ডস, সবার আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগছে। আমি দাঁড়াগাঁওতে ঢুকেছি গতকাল, শেয়ার করেছি। আজকে আমরা ফিরে আসছি, মানে একদিন মাঝখানে স্টে করেছিলাম। হোমস্টে দেখাটাই আমার মেন ছিল। সেই আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? দার্জিলিং। প্রত্যেকটা ভিডিওর সাথে থাকতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। নতুন বন্ধুদের ঢুকতে হবে আমার ভিডিও দেখার জন্য, আর পুরনো তো অবশ্যই স্টে করবে। বাই, সবাই ভালো থেকো, সবাই আরেকবার এনজয় করে নেবে।